বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ ভিডিও। বসন্তের এমনই একটি খাবার যেটা আমরা এখন একদমই হাতছাড়া করতে পারি না। সেটা হলো কচি নিম পাতা। আপনারা হয়তো ভাববেন কচি নিম পাতা মানেই তো ভীষণ তিতো। একদমই না। আজকে এই নিয়েই বিশেষ টিপস আপনাদের দেব। নিম পাতা খেতে এত স্বাদ লাগবে। এই নিম পাতাতে রয়েছে, আপনারা প্রত্যেকে জানেন, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা আমাদের শরীরকে করে জীবাণু মুক্ত আর শরীর রাখে পুরোপুরি সুস্থ। তার জন্যই আজকে আপনাদের আমি নিম পাতাটা কীভাবে রেডি করে খাবেন তা নিয়ে বলবো। ছোট্ট ছোট্ট কচি নিম এই বসন্তের সময় আমাদের শরীরকে জীবাণুমুক্ত রাখে, রোগমুক্ত রাখে, শরীরকে রাখে সুস্থ। তার জন্যই আজকে আপনাদের আমি দেখাবো। এখন বাজারে বাজারে কচি নিম পাতা, গাছের ডালে কচি নিম পাতা, এখন ছাড়া কচি নিম পাতা পাওয়া যায় না। এখন আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ এবং সুগার ধরা পড়ছে, আর শরীরে বিভিন্ন রকমের রোগ থেকে ভালো রাখতে শরীরকে নিম পাতাটা খান। প্রথমে ছোট্ট ছোট্ট নিম পাতা কচি হোক, একটু যেটা বড় হয়েছে সেটাও নিয়ে নিন, একটুও কিন্তু এখান থেকে ফেলবেন না। এরপর ভালো করে জলে ধুয়ে ফেলুন। আগেকার দিনে মা দিদিমারা খুব সুন্দর এই নিমের রেসিপি তৈরি করত। নিম ছেচকি, সজনে দিয়ে নিম পাতার ঝোল, নিম সজনে, নিমের বড়া, নিমের ডাল, নিম পাতা বাটি, নিম পাতা 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 দিয়ে পোড়ানো, সব কিছুই রেসিপিগুলো এখন আর এখনকার দিনে অনেকখানি হারিয়ে গেছে। কিন্তু আবার ফিরিয়ে নিয়ে এসেছি সেই মা দিদিমাদের নিম পাতার বাটি, যেটা খেতে খুব স্বাদের। এক থালা ভাত নিমেষে উড়ে যাবে। প্রথমে নিম পাতাটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে ফেলুন। তারপর খুব ভালো করে ব্লেন্ডারে না বেটে শিলপাটাতে বাটুন, কারণ শিলপাটাতে বাটার একটা স্বাদই আলাদা, তাই না বন্ধুরা? এর সাথে কিছু জিনিস আছে যা আপনার ঘরেই হাতের কাছে আছে, আপনাকে মেশাতে হবে। যদি আপনি আমিষভাবে খেতে চান তাহলে কয়েক কোয়া রসুন মিশিয়ে দেবেন, একটু পেঁয়াজ দিয়ে দিবেন, তাহলে আরও টেস্টফুল হয়ে যাবে। আমি একটু নিরামিষিভাবে করছি, যার কারণে এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুতে নিম পাতার তেঁতোটা অনেকটাই টেনে নেয়। কিছু আলু এখানে থেতো করে বেটে দিচ্ছি। এই দেখুন, একটু মিহি করে বাটতে সময় লাগলেও খেতে কিন্তু ভারী স্বাদের। এই দেখুন, এরপর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সেন্টটা এই নিম পাতাতে দারুণ লাগে, আবার গরম ভাতে পড়ে গেলে তো আর চিন্তাই নেই। কাঁচা লঙ্কা দেবার পর এখানে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচের মতো গোটা সর্ষে। হালকা জল দিয়ে আবার বাটতে শুরু করব। এই দেখুন বন্ধুরা, এটা খুবই স্বাদিষ্ট একটা রেসিপি, যেটা বসন্ত ছাড়া পাওয়া যায় না। এরপর এখানে দিয়ে দেব গোটা জিরে। বেশ ভালো করে সব উপকরণগুলো মিহি করে বেটে নেব। আর এই দেখুন, বাটা হয়ে গেছে। খুব বেশি জল দেবেন না। রেডি হয়ে গেছে নিম পেস্ট। এরপর এটাতে অল্প করে লবণ মাখানো থাকবে। এটা আপনি শালপাতাতে দিয়ে উনুনে পুড়িয়ে খেতে পারেন, এত স্বাদ লাগে খেতে। আজকালকার দিনে আধুনিক যুগে কেউ বানায় না। আরও একটা সহজভাবে আপনাদের আমি রেসিপি দেখাচ্ছি। সেটা হচ্ছে, একটু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেন। তারপর খুব ভালো করে কড়াইটাকে গরম করুন। তারপর নিম পাতা বাটাটা ঢেলে দেন। এরপর একটু লবণ দিয়ে দেন আর ভালো করে নাড়াচাড়া করে নেন। এই দেখুন, এতে সামান্য একটু জল দিয়ে দেন, আবার তৈরি করে নেন। এই দেখুন, বেশ ভালো করে নাড়াচাড়া করে নেন। এই দেখুন, রেডি হয়ে গেল নিম পাতার বাটি। এরপর
এটাতে হালকা সর্ষের তেল ছড়িয়ে নেবেন খাবার আগে, আর গরম ভাতে খেয়ে দেখুন। আপনার শরীরকে হাজারো রোগ থেকে মুক্ত করবে, শরীরকে সুস্থ করবে। বন্ধুরা, আজকের এই নিমের রেসিপিটা বসন্তের সেরা রেসিপি, খেয়ে দেখুন। ধন্যবাদ।